ময়দানের ময়দানে মসজিদে যদি যায় নামাজে এই ওয়াজ মাহফিলে বসে যদি তুই টুকটাক বয়ান শুনে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে নিজের গুনার জন্য যদি তওবা করো, আমার মন কেন জানি সাক্ষী দেয় আল্লাহ তোর টিকটকের সময়ের গুনাহগুলি টুকটাক ইবাদতের কারণে মাফ করে দিবেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم হিফজ কুরআন শরীফের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বল নবী আপনি জানায় দেন, ইয়া ইবাদি ও আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অন্যায় অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে তোমরা দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ এত দয়ালু, তুই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি করবি, আমি আল্লাহ তোর জিন্দিগির সব গুনাহ ক্ষমা করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ হলাম দয়ালু। নবীজি হাদিসের মধ্যে বলেন, রে উম্মত, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে, কার কাছে বলেন? আরো জোরে বলেন। আমি আর আপনি গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে না, হয়তো দুনিয়ার কেউ জানে না, কিন্তু দুনিয়াওয়ালারে ফাঁকি দিতে পারলাম। আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার বন্ধু, আমার সমাজের মানুষ, দুনিয়ার সব মানুষরে ফাঁকি দিয়ে গুনাহ করেছো, দুনিয়াওয়ালারা দেখে নাই, কিন্তু একজনের চোখে তো বাবা পাকি দিতে পারি নাই, একজন মালিকের তো তুমি আর আমি পাকি দিতে পারি নাই, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ইল্লাল্লাহ। ও নবী গো, আপনি জানা দেন, আসমান ও জমিনের বাসিন্দা কেউ যেটা জানে না, সেটা জানি একমাত্র ইল্লাল্লাহ, আমি আল্লাহ, ঠিক কিনা? গায়েবের মালিক কে বলেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। কে জানেন? গায়েবের খবর জানে কে? দিনের আলোতেও দেখেন, রাতের অন্ধকারও দেখেন, তিনি কি? জোরে কয় নাম। আল্লাহর নাম নিতে শরম লাগে আপনার? হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ায় আমি আর আপনি গুনাহ নাই এমন কে আছেন? আর তোলেন গুনাহ নাই আছেন? কেউ গুনাহ আছে না নাই? দুনিয়ার এমন কোনো মানুষ নাই নবী সারা যে তার গুনাহ নাই। গুনাহ কম বেশ আমার আপনার সবার আছে না নাই? তবে আল্লাহ বলেন, রে গোলাম, তুই গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে যখন তাওবা করো, আমি আল্লাহ কেমন খুশি হই জানোনি? বলে একটা ব্যক্তি, তার একটা ওট আছে, তার একটা ওট, এই ওটের দুধ দহন করে সে এক সংসার জীবিকা যাপন করে। হঠাৎ করে একটা চটিয়াল ময়দানে তার সে ওটটা হারিয়ে গেল। বান্দাটা ঘুরে 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 তালাশ করে তার ওটটা কয়ে গেল। তালাশ করতে করতে আল্লাহর গোলাম হারায়ানো ওটটারে তালাশ করে খুঁজে পায় না। হঠাৎ করে আফসুস, ও আসমানের মালিক, যে ওটটা দিয়ে আমি আমার সংসার জীবিকা নির্বাহ করি, ওটটা হারায় গেল। আল্লাহর বান্দা এই চিন্তা করতে করতে চেরেশান হঠাৎ করে ঘুমায় গেল। ঘুম থেকে উঠে দেখে বান্দার হারানো ওটটা বান্দার সামনে হাজির। কেমন খুশি বলে? কথা কন না কেন? অনেক খুশি, অনেক খুশি। আল্লাহ বলেন, হে গোলাম, তোমরা যখন অন্যায় করেছো, জুলুম করেছো, আমি আল্লাহর কাছে যখন তুই চোখের পানি ছেড়ে তাওবা করবি, আমি আল্লাহ ওই হারানো ওট ব্যক্তিটা ওটার পাওয়ার পরে যেমন খুশি হয়, আমি আল্লাহ ওই বান্দার থেকে আরো কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস। নবীর সামনে এক সাহাবী মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের বর্ণনা, সহিহ বিশুদ্ধ হাদিস। রাসূলের সামনে রাসূলের এক সাহাবী মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে এসে কান্না করে, আমি আর আপনি তো গুনাহ করলে গুনাহ করি, কিন্তু গুনার জন্য তাওবা করার নিয়ত করি না। এই যে আজকে জালগা বয়ান চলে, এই এলাকায় কত যুবক আছে দেখবেন কপাল খারাপ, 365 দিনে মোবাইল দেখে, ফেসবুক চালায়, টিকটক, সিনেমা, নাটক দেখে, কপালটা এত খারাপ। আজকের একটা রাত কোরআন শুনে একটু মোনাজাত দিয়ে গুনার জন্য ক্ষমা চাইবে, এই ভাগ্যটাও তার কপালে জুটে না। কপাল খারাপ। এর যুবক, টিকটকে তো 1 ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছ, টুকটাক যদি তুই তাফসীর কোরআনের ময়দানে, মসজিদে, যদি যায় নামাজে, এই ওয়াজ মাহফিলে বসে যদি তুই টুকটাক বয়ান শুনে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে নিজের গুনার জন্য যদি তওবা করো, আমার মন কেন জানি সাক্ষী দেয় আল্লাহ তোর টিকটকের সময়ের গুনাহগুলি টুকটাক ইবাদতের কারণে মাফ করে দিবি। টিকটকের সময় না দিয়া টুকটাক ইবাদত করো। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
নিয়তটার বিশুদ্ধ বানাইয়া নাও। অল্প আমল করো, এই অল্প আমলটা তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সব যুবক ভাইকে কবুল করেন, জোরে কোন আমিন। যারা আসছেন আল্লাহ আপনাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনাদের মা বাবাকে ক্ষমা করে দেন। মা বাবার দোয়া ছাড়া এখানে আসতে পারেন নাই, মুরব্বী উস্তাদের দোয়া ছাড়া এখানে আসতে। আমি খোরশেদ আলম সিদ্দিক এই সম্মানের চেয়ারে বসছি, গোটা বাংলাদেশে ঘুরি। আমার মতো কত খোরশেদ আলম সিদ্দিক ড্রাইভারি করে, অটো চালায়, মিশু চালায়, হোটেলে মেসিয়ারি করে, শ্রমিকের কাজ করে, কুলির কাজ করে, ঠিক নেই? আল্লাহ আমার এত সম্মান ইজ্জত দিছেন, সারা বাংলাদেশে বয়ান করি। আজকে সুনামগঞ্জ থেকে যুবকরা ফোন দিস, হুজুর একটা প্রোগ্রাম দেন, নাহলে এই বছর না আগামী বছরের জন্য। দূরে কেমনে যাবো? হেলিকপ্টারে নিব আপনারে, হেলিকপ্টারে নিবে আবার দিয়ে যাবে আপনাকে। এই সম্মান দিছে কি? আমি গাঞ্জা টানি বেশি এই জন্য, হ্যাঁ দাঁড়িয়ে আছে এই জন্যই সম্মান। তুমি যদি কও যে তুমি দাড়ি চাইছা, নামাজ না পইরা, মা বাবার খেদমত না কইরা শান্তিতে আছো, আমার চাইতে বেশি শান্তিতে নাই, ঠিক কিনা বল? যারা এখানে আসছেন আপনাদের উপর আপনার মা বাবার দোয়া আছে, ঠিক নেই? সম্মানের চেয়ারে বসতে হলে মাস্তানি করে টাকার গরমে, ক্ষমতার গরমে সম্মানের চেয়ারে বসা যায় না। মা বাবা, ওস্তাদ, মুরব্বী, আল্লাহওয়ালার দোয়া লাগে, কথা কয় না? অনেক কোটি টাকার মালিক, কোভালে জুতার বাড়ি আছে না নাই? ক্ষমতার মালিক, কোভালে জুতার বাড়ি আছে না নাই? কি লাভ হবে সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রাইখা যদি বুক করতে না পারেন, ঠিক কিনা বলেন? কি লাভ হবে কোটি টাকা দিয়ে বাড়ি বানাইয়া যদি কলার পাতা বিছাইয়া ঘুমাইয়া থাকা লাগে? কথা কয় না রে? আসেনি আসেনি? কলার পাতা বিছাইয়া ঘুমাইছে, দেখেন নাই তোমরা? দেখো নাই ফেসবুকে? আল্লাহ ধরে না, ধরলে কিন্তু কি চিনি না আমরা আল্লাহ কি? আল্লাহ আমাদের সব ভাইকে হেফাজত করুন। একটু সামনে আসবেন, যারা আসলে যাতে বসতে পারে, একটু কষ্ট দিব, আসেন। আল্লাহ আমাদের এই গোটা এলাকার সব কবরবাসীর কবরের আযাব ক্ষমা করে দেন, বলি আমিন। যারা আসছেন আল্লাহ আপনাদের মাতা পিতাকে ক্ষমা করে দেন, বলি আমিন। যাদের মা বাবা অসুস্থ আছেন আল্লাহ সুস্থতার নেয়ামত দিয়ে ভরে দেন, সকলে পড়ি আমিন। সাহাবী নাম কি বলছি মনে আছে? মুসলিম শরীফের হাদিস, মাইজ ইবনে মালিক রসুলের সামনে এসে কান্না করেন, চোখের পানি ছাড়েন, ডাক দিয়া বলেন, ও সাহাবী তুমি কেন কান্না করো, কারণ কি? সাহাবী বলে, নবী ইন্নী কদ জানাইতু, আমি জিনা করেছি। আমি কি করেছি? ও মদিনার নবী, ইন্নী কদ জানাইতু, আমি জিনা করেছি। রাসূল চেহারাটা ডান দিকে ফিরা নিলেন। সাহাবী রাসূলের ডান পাশে গিয়ে বলে, নবী ইন্নী কদ জানাইতু, আমি জিনা করেছি। সাহাবীটা নবীর চেহারাটা বাম দিকে ঘুরে আনে। সাহাবী বাম দিকে গিয়া নবীর সামনে কান্না করে চোখের পানি ছেড়ে কয়, নবী ইন্নী কদ জানাইতু, আমি জিনা করেছি। ও নবী, আমি শয়তানের ধোকায় পড়ে জিনা করেছি। আমার কেউ বলা লাগে নাই, পুলিশ লাগে নাই, বিডিআর লাগে নাই, কেউ তারে বলতে হয় নাই। গুনাহ করার পরে নিজের ভিতরে অনুতপ্ত হলো, হায়রে গুনাহ তো করেই ফেলেছি, তবে গুনাহ নজিয়া যদি আমি কবরে যাই, কিয়ামতের দিন আমি জিনাকারের কাতারে উঠা লাগবে। না না, আমি কিয়ামতের দিনে জিনাকারের কাতারে উঠতে পারবো না, আমার বড় লজ্জা হয়। নবীর কাছে আসলাম, নবী আপনি ইসলামের বিধান অনুযায়ী বিচার করে দেন। ইসলামে জিনাকারের বিচারের বিধান আছে না নাই? জোরে কয় নাম। নবী বলেন,
বিবাহিত পুরুষ যদি জিনা করে তার কোমর পর্যন্ত গর্ত করে গর্তর মধ্যে ফালাইয়া পাথর মেরে তার হত্যা করে ফেলো। ইসলামের বিধান। সাহাবী কয়, ও মদিনার নবী গো, আমি জিনা করেছি, আমারে আপনি ইসলামের বিধান অনুযায়ী আমার বিচার করে দেন, আমার পরকালটা আপনি পরিষ্কার করে দেন। কারণ আমি মায়ের যদি মারা যায়, আমি জিনাকার হয়ে মারা যাওয়া লাগবে। দুনিয়ার কেউ যদিও আমার গুনার খবর জানে না, একজন জানেন, তিনি হলেন আমার আল্লাহ। নবী সাহাবীদের থেকে খবর নিলেন, আসলে কি আমার মায়ের জিনা করেছে নাকি উল্টা পাল্টা বলে। খবর নিলেন গোয়েন্দা দিয়া, হ্যাঁ মায়ের জিনা করেছে। নবী বলেন, তাহলে ইসলামের বিধান, গর্ত খনন করো, কোমর পর্যন্ত মাটি খনন করো। মাটি খনন করা হলো, মায়ের মাটির মধ্যে নামানো হলো। মাটির মধ্যে ফালানোর পরে সাহাবায়ে কেরাম পাথর মারে মায়ের শরীরে পাথর মারে। হঠাৎ করে একটা পাথরের টুকরা মায়ের শরীরে এমন ভাবে পড়ল, রক্তের একটা ছিটা একটা সাহাবীর জামার মধ্যে পড়ল, শরীরে পড়ল। সাহাবীটা এই রক্তটা মুছে ঘৃণা করে সে বলে, আহ, একটা জিনাকারের রক্ত আমার গায়ে পড়েছে। রক্তটার সে মুছে আর এমন বলে, হ্যাঁ একটা নাফরমান, একটা জিনাকারের রক্ত আমার গায়ের মধ্যে ছিটকা পড়েছে, রক্তটা মুছতেছে। আমার নবী কথাটা শোনা মাত্র সাহাবীটারে ডাক দিয়ে কই, সাহাবী এই দিকে। কি বলেছো তুমি? তুমি কারে নাফরমান বলেছো? কার রক্তরে তুমি ঘৃণা করেছো? তুমি কি জানো আমার যে সাহাবীটা গুনাহ করেছে গোপনে কেউ দেখি নাই? চাইলে সেই নিজে নিজে গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারত, কিন্তু না, কবরের ভয়ে, আখিরাতের ভয়ে আমার এই সাহাবীটা নিজে নিজে সেই তার গুনার জন্য সে ক্ষমা চায়। ইসলামের বিধান অনুযায়ী সে শাস্তি মেনে নিল। তুমি কি জানো আমার এই মায়ের দাম কত জানোনি? আমার এই মায়ের তাওবার দাম কত জানোনি? আমার এই মায়ের দাম কত? মায়ের তাওবার দাম কত জানো রে? বর্তমানে যত মানুষ অন্যায় করেছে, আমার এই মায়ের তাওবাটারে যদি সব গুনাহগারের গুনার বদলে আমার মায়ের তাওবাটার যদি বন্টন করা হয়, সবার গুনাহ আমার মায়ের তাওবা যথেষ্ট হবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह हिचे शिरी निस्तुनाम शिर शकर्मी कुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। हे खुदा दयामय रब्बुल आलमीन, জীবনে মরণে হয় কি হবে সেই দিন। হে খুদা, হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে হয় কি হবে সেই দিন। হে খুদা। রে জালগার যুবক, ও বিদ্যু বাবাজি, ও
পর্দা নারেন আম্মা জানেরাম, নিজে অন্যায় করেছি, নিজে নিজে নবীর সামনে এসে তাওবা করেছি। আমি আর আপনি নবী দেখি নাই, নবীর দেশে জন্মগ্রহণ করি নাই, ঠিক নি? হ্যাঁ, সাহাবী মায়ের তো আল্লাহর কাছে বলতে পারবে, ও আসমানের মালিক, আমার তাওবা তোমার নবী ফয়সালা দিয়ে আমার বিচার করেছে, কিন্তু আমি আর আপনি তো এত গুনাহ করেছি, আমি আর আপনি তো শরীয়ত ইসলামের বিচার পাই নাই। দুনিয়ার আদালতে যদিও আমি আর আপনি আসামি না, তবে মনে রাখবেন আল্লাহর আদালতে আমি আর আপনি আসামি। দুনিয়ার আদালতে আসামি না, একজনের আদালতে আসামি, তিনি হলেন কি? আর জোরে বলেন, এর মুমিন তাওবা করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, তোমরা তাওবা করো, পরিপূর্ণ তাওবা করো, তাওবাতুন নাসুহা, তোমরা তাওবা করো। আল্লাহর বান্দারা, কি বুঝাইলাম? সাহাবী মায়েস তাওবা করার কারণে তার দাম বাড়লো না কমলো? কিয়ামত পর্যন্ত মুহাদ্দিসগণ তার হাদিস পড়াবে, শাইখুল হাদিসগণ মায়েজের হাদিস পড়াবে। এরে নবীর উম্মত, বক্তা মায়েজের ইতিহাস নিয়ে তাওবার বিষয় বয়ান করবে। মসজিদের ইমাম মিম্বরে মায়েজের খুতবায় তার বয়ান করবে। কত দাম! তাওবা করলে আমার আল্লাহ খুশি হয়, ঠিক কিনা? শুধু তাই না, কেমন খুশি হয়! একটা বান্দা বনি ইসরায়েলের 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করছে। একটা আবেদ, একজন আলেম না আবেদ, কে বলেন? আবেদ আর আলেম ব্যবধান আছে, বুঝেন? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। মদিনার নবী বলেন, রে উম্মত, একজন আলেমের দাম কত জানো রে? হাজার হাজার বেআলেমের চাইতে একজন খাঁটি আলেমের দাম আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক কিনা? তবে দুনিয়াওয়ালার কাছে দাম নাই, ঠিক নেই? এ কথা কর না কেন? ঠিক বলছি না? যদি দাম থাকতো, মসজিদের ইমাম 5 বছর 10 বছর ইমামতি করে বেতন 8,000 10,000, ঠিক নেই? 13 মাসের বাকি ছাড়া কেমনি পড়ে না আল্লাহ জানে। দুনিয়ার সব কিছুর দাম বাড়লো, ইমামের দাম বাড়েনি। আমি 16 বছর ইমামতি করেছি, এক জায়গায় এমনি শর্ত 20,000 দিতে পারবেন নি? 4 জুমা। এরপরে ইমাম রাখে মানুষ, ইমামরা শর্ত দেয়। আমি শর্ত দিছি, কি দিছি? আমি শর্ত দিছি না, আমার রাখতে নিয়ম আছে। কি নিয়ম? 1 নাম্বার নিয়ম হলো, বয়ান মাহফিলের সময় 5 মাস আমি চাইলে জুমায় আসবো, না হলে কি নাই, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, ইমামে নামাজ পড়াবে। 2 নাম্বার শর্ত, বেতন হাতে দিবেন না, 10 তারিখে আমার অ্যাকাউন্টে ঢুকাই দিবেন। 3 নাম্বার শর্ত, কারো করে খানা খামু না। কি খামু না? এনে বেজাল আস কি আছে বলে? আমি 16 বছর যে বিনয় 3 নং ওয়ার্ডে আমি কখনো খানা খাইনি, কারো করে খাইনি, কারো করে খাইনি। এখানে খাবো কি? সুদ ঘুষ উড়ি গেছে সবার ঘরে, ঠিক নিও কইলেও তো বেজাল, ঘুমো কি কর? আপনি সুদ খাইয়ে আমি হুজুরে খাওয়াইবেন, আমি দোয়া করবো, লাভ হবে? আগে শুনছিলাম, দেখছিলাম, যখন বৃষ্টি হতো না, করলা হতো, ওই যে সারসিনার ফিসাব, মোকরার ফিসাব, এমন বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা চরমনায় উজেনি, বাহাদুরপুর, সোনাগান্ধা, ঠিক না? এই যখন করলা বৃষ্টি হতো না, তখন মানুষ এই বড় বড় আল্লাহর ওলিদের খিন্নি আইনা আপনার সাবা খতম করে দোয়া করত। এমনও নজরি দেখছি, মুনাজাত শেষ হওয়ার আগেই বৃষ্টি চলে আসছে।
কথা কয় না। আর এখন 40 জন দিয়া 1.25 লাখ করে মুনাজাত দে, কুয়াশাও করে না। ঠিক নিও করবো কি? যারা আয়োজন করে এরাও নামাজ পড়ে না, জিডি খাবা ইডিও সব আকাম কুকামের টাকা। ঠিক নি? কইগুলো ভেজাল। রাগ করেন আপনারা? রাগ করেন? আলেমের দাম আল্লাহর কাছে আছে না নাই? একটা হাদিস বুখারীতে আসছে, আল্লাহ কিয়ামতের দিন সবার বিচার ওপেন করবেন, আলেমের বিচার ওপেন করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ একটা পর্দা দিবেন। কি দিবেন? এই মেয়ে বুঝছেন হাদিসটা যখন আমি পড়ছি, আল্লাহ রসুল যে হাদিসে বলছেন, ফাদলুল আলিম আলাল আবিদ কা ফাদলি আলা আদনাকুম, 1000 বেলেমের চাইতে একজন আলেমের দাম বেশি, ইমামের দাম বেশি, খতিবের দাম বেশি, একজন মুফাসসিরের দাম বেশি, মুহাদ্দিসের দাম বেশি, মুফতির দাম বেশি। ঠিক কিনা বলেন? আল্লাহ পর্দা দিবেন, পর্দা দিয়া কইবেন, আলেম তুমি এটা করছো না? হ্যাঁ। তো আলেম নিচের দিকে তাকাবো, আল্লাহ কয় যাও আমি গোপন রায়কে তোমার ক্ষমা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য আলেমদেরকে ভালোবাসবেন, ভালোবাসবেন। ইমাম সাহেবকে ভালো কিছু পাকাইছেন, দিয়ে আসবেন। শীতকালে পিঠা বানাইছেন, ইমাম সাহেবের আগে দিবেন। আল্লাহ কবুল করেন বলি আমিন। আর বেতনটা ক্লিয়ার দিবেন। কি দিবেন? বেতন কি দিবেন? বন্ধ হয়ে গেছে মুখ, কারণ হেবড়া তোর হেতরা তুই আসামি, হেতরা কি মুখ খুলব? আয় আয়। তবে শহরে একটা জিনিস ভালো দেখছি, আপনার ইমাম সাহেবদের বেতনটা ক্লিয়ার। ঠিক নেই? সাহেবের বেতন ক্লিয়ার, ডিসলাইনের বেতন, ওয়াইফাই বিল মাস শেষে ক্লিয়ার। আর বিদেশির বউ যারা আছে 6 মাসের অগ্রিম ক্লিয়ার দেয়। ঠিক নেই? ওয়াইফে ডিস্টার্ব করবে কেন? 6 মাসের অগ্রিম ক্লিয়ার। আর ইমাম সাহেবের 6 মাসের বাকি। বেজাল হইল না? ইনসাফ হয়েছে এটা কন? 14 গ্রামে বয়ান করতে গেছি, এটা বাস্তব ঘটনা বলি। ইমাম সাহেব 6 বছর এক মসজিদে। ক বছর? 6 বছর এক মসজিদে। আমি টানা 4 বছর বয়ান করছি। আমি আলহামদুলিল্লাহ এমনও জায়গা বয়ান করি আজকে 8 বছর টানা যায়। কয় বছর? 8 বছর টানা যায়। তো কইছি চেঞ্জ করে দেন, ফাল্লাই দেন। কোনা যুবকরা আপনার কথা কয়। এটা ভালোবাসা আর কি। কি ভালোবাসা মানুষের? তো ইমাম সাহেবকে হুজুর সভাপতি আপনারা খুব ভালোবাসে, একটু আপনার সভাপতিরে যাওয়ার সময় একটু যদি বলতেন, আগে তো বিয়ে করিনি, এখন বিয়ে করছি, একটা বাচ্চা হইস, খরচ বাড়ে গেছে, বেতন 7000 দিয়ে যদি কইতেন বেতনটা 10 করে দিত, আপনারা খুব ভালোবাসা সভাপতি। আচ্ছা ঠিক আছে। আমি খাওয়া দাওয়ার পরে গাড়িতে উঠছি, সভাপতি হাত দিয়ে দিতে আসছেন, আমি হাত দিয়ে নিলাম, বললাম যে একটা কথা বলি। জি বলেন। আপনাদের ইমাম সাহেব তো মাশাআল্লাহ খুবই ভদ্র নম্র। একটু বলছি ইমাম সাহেবের পক্ষে, ইমাম সাহেব আসলে ভদ্র, উনি আসলে খুব ভদ্র, তেলাওয়াত নামাজ পড়ছি খুব ভালো। ইমাম সাহেবের বাসা কথা হুজুর ফেনীতে। তো কয় বছর? আমাদের এখানে 6 বছর রানিং। বেতন কত দেন? আগে ছিল 5000, 2 বছর পরে করছি 6000, এখন আছে 7000। কয় বছর সার্ভিস দেওয়ার পরে? 6 বছর রানিং চলে। আমি বলছি এই 7000 টাকা দিয়ে কি চলে? একটু বাড়ায় দিয়ে। কোন না হুজুর আলাদা ইনকাম আছে। কি আছে কন? আলাদা ইনকাম। কি আলাদা ইনকাম হইল? আমাদের এখানে যদি কেউ মানুষ মারা যায় তাহলে খতম হয় 40টা 30টা খতম হয়। কথা বুঝলেন? কোরআন খতম। তারপরে কি জানেন? ওই যে মুদ্রার সাথে চাউল দে। কি দে? ও 1 মনের মতো চাউল উঠে। 2 নম্বর সুবিধা। 3 নম্বর সুবিধা কি? এরপরে আপনার 3 দিন না 9 দিন না 40 দিন না জেবত তো আছেই। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ হুজুর ভালো একটা ইনকাম আছে। আমি বলছি মানুষ মাসে কজন মরে? কোনো মাসে 1 জন বা কোনো মাসে 2 জন। তাহলে সামনের দিকে বাড়ি যাবে, বাড়িব মানে না। ইমাম সাহেব মানুষ না মরলে উপায় নেই। ইও ঠিক নেই। মানুষ যদি না মরে এবার বাদ সব অবস্থা খারাপ পরিবার। তো এবার কি বাঁচার দোয়া করবো না মরার দোয়া করবো? কোন এক বেড়া ইমাম সাহেবের দোয়া করে, হুজুর আমার ছেলে তো মোটামুটি পড়ালেখা শেষ, দোয়া করেন যাতে একটা সরকারি চাকরি হয়। ইমাম সাহেব যতবার দোয়া করে হুজুর যারা কি যারা এখন সরকারি চাকরি হয় না, ইমাম সাহেবের আইসাই দমক দেয়, হুজুর কি দোয়া করেন? দোয়া যে অ্যাকশন নাই। কি নাই?
আরে মি আপনার খানাতে তো অ্যাকশন নাই, বেতনে অ্যাকশন নাই, হুজুরের দোয়া অ্যাকশন আইব করতে কি, ঠিক নি বলেন? আপনি আগে খানার অ্যাকশন বাড়ান, বেতনের অ্যাকশন বাড়ান, দেখবেন যে অটোমেটিক দোয়ার অ্যাকশন বাড়ি যাব, ঠিক নি? খানার অ্যাকশন কি কুরমা ফোলাও না হালাল খানা, কি খানা বলেন? দোয়া কবুল হওয়ার মূল শর্ত হলো আপনাকে হালাল খেতে হবে। কি খেতে হবে? কষ্ট হচ্ছে আপনাদের তো? এবারে দমক দিক হুজুর কি দোয়া করেন, ছেলেদের চাকরি হয় না। তো ইমাম সাহেব আমি তো উজু করি দোয়া করি না। কি আমি যদি উজু করি দোয়া করি 1 রেট, উজু ছাড়া দোয়া করলে 1 রেট। কি কাম না আমার দেন 20 টিয়া দোয়া আল্লাহ, কয় টাকা? তো এটা কি উজু করি করা যায় দোয়া? করতে দোয়া 2 রকম আছে, যদি উজু করি তাহলে রেট বাড়তি করতে হবে, প্রতি মোনাজাতে 500 টাকা। নোয়া খাইলে হুজুর আর কি, বুঝছেন? তো হুজুরে দেখছি যে এমনি সিস্টেমে বেতন বার হয় না, একটা সিস্টেম করতে হবে। কি করতে হবে? সিস্টেমে এবারে খুশি হয়ে গেছে। হুজুরের দোয়া যদি চাকরি হয়ে যায় তাহলে ঘুষ তো দেওয়া লাগে না। যে হুজুর ঠিক আছে দৈনিক মনে করেন 500 টাকা দিয়ে ইমাম সাহেবের দোয়া করে ফজরের সময়, এভাবে গেছে আরো 3 মাস। কয় মাস? কি বেতন বাড়ছে না এবারে? অনেক মসজিদে দেখবেন হুজুরের তাবিজ দেখে, লেখেনি? কথা কন না কেন? এটা কিলে লেখে কন তো? আয় হায় হায় রে, বেড়া যদি তাবিজ যদি হানি হুক দিয়ে ইনকাম না করে চলবো কেমনে কন? চলার কোনো উপায় আছে? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন বলি আমি। একটা ছেলের ইংলিশ প্রাইভেট পড়ান 1000-2000 টাকা দিয়ে পড়ান, আর ইমাম সাহেবরে দিয়ে ছেলের কোরআন পড়ায় মুক্ত হবে 50 টাকাও বাইরে না, 50 টাকা 30 টাকাও বাইরে হয় না। আসেনি এমন মানুষ? কি কইমু কোন? কইলে তো অনেক কথার সময় লস হয়ে যাবে। আমি আমার তাওবার বিষয় বয়ান চালাতে হবে, আপনাদেরকে কিছু বুঝানোর জন্য আমি বলতেছি। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করেন বলি আমি। তো আলেমদেরকে সম্মান করবেন ইনশাআল্লাহ, ভালোবাসবেন। আর আলেমকে ভালোবাসবেন মানে আল্লাহ রসুলকে মহব্বত করলেন, ঠিক কিনা বলে? আবেদ আলেম না কয়টা খুন করছে বনি ইসরাইলের? 99টা খুন করেছেন। আবেদ, আবেদ কাকে বলে? আলেম না। আলেম থেকে শুনে শুনে আমল করে এমন মানুষ আছে না নাই? এমন হাজারো লক্ষ যুবক দেখি বাংলাদেশ নয় বাহিরের দিকেও ফোন করে দোয়া চায়, হুজুর আগে নামাজ পড়তাম না, এখন বয়ান শুনে নামাজ ছাড়ি না। আগে দাড়ি কাটতাম, এখন আর দাড়ি কাটি না। আগে হারাম জিনিস মুখে নিতাম, এখন আর হারাম জিনিস মুখে নেই না। এমন ভালো যুবক আছে না নাই? এরে নবীর উম্মত, আল্লাহর বান্দা আবেদের কাছে গিয়া কয় 99টা খুন করিস, আল্লাহ আমারে ক্ষমা করবেনি। আবেদ তো আর বোঝে না। আবেদ বলে 99টা খুন করো, ক্ষমা চাও, আল্লাহ কেমনে ক্ষমা করবে? ক্ষমা করবে না, জাহান্নামে যাবি। কই তাহলে আমি যদি জাহান্নামে যাওয়া লাগে রে 99টা করবো কেন? আমি তোরে খুন কইরা 100টা ফুরাই। ওই আবেদটারও হত্যা করে ফেললো। কত হলো বলেন? 100টা। এখন চিন্তায় পড়ে গেল, হায় হায় আমি কি করলাম, 100টা হত্যা করলাম। হঠাৎ এক বুজুর্গ একজন আলেমের কাছে গেলেন। আলেম পরামর্শ দিলেন, ও গোলাম তুমি যতই অপরাধ করো না কেন, যতই অন্যায় করো না কেন, তোমার গুনাহ যদি হয়, নবী বলেন তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনা সমান, আল্লাহ তোমার জন্য দয়া নিয়ে আসে পাহাড় সমান। তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহ দয়া নিয়ে আসে জমিন থেকে আসমান সমান। তোমার গুনাহ যদি হয় জমিন থেকে আসমান সমান, আমার আল্লাহ তোমার জন্য দয়া নিয়ে আসে আরো সমান। আলেম বলে রে, হে আল্লাহর গোলাম যুবক, দুনিয়ার সব দরবার থেকে খালি ফিরবি রে, আমার আল্লাহর দরবার থেকে খালি আমার আল্লাহ ফিরায় না। যাও আমার আল্লাহর কাছে তাওবা করো, তবে একটা খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়ে তাওবা করো। যুবকে কথা শুনে তাওবার জন্য ঘর থেকে বাইরে হয়ে গেল। হঠাৎ করে মালাকুল মউত আজরাইল হাজির।
মালাকুল মউত আজরাইল হাজির, বুজুর্গের বাড়ি যাবে, তাওবার নিয়তে ঘর থেকে বাহির হলো। মালাকুল মউত আজরাইল তার সামনে দাঁড়া গেল। জান্নাতের ফেরেশতারাও আসলো, ইভেন জাহান্নামের ফেরেশতারাও আসলো। ঠিক ইন দ্য মিন টাইম জান্নাত আর জাহান্নামের ফেরেশতারা ঝগড়া লাগলো। জান্নাতের ফেরেশতারা বলে আমরা তার রূহ কবজ করব। জাহান্নামের ফেরেশতারা কয় কেন কেন? ও সেই তো তওবা করে নাই। জান্নাতের ফেরেশতা কয় তওবা করার জন্য তো ঘর থেকে বাইর হয়েছি। দুই জান্নাতি আর জাহান্নামী ফেরেশতার মধ্যে ঝগড়া। হঠাৎ আল্লাহর কাছে নালিশ, কে রূহ কবজ করবে? আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া সমাধান দিলেন, যাও ফিতানিয়া মাফুম, যদি সেই যেখানে আছে সেখান থেকে যদি তার বাড়িটা কাছে হয়, বুজুর্গের বাড়ি দূরে হয়, তাহলে জাহান্নামের ফেরেশতা রূহ কবজ করবে। আর যদি সে যেখানে আছে এখান থেকে যদি তার বাড়ি দূরে হয়, বুজুর্গের বাড়ি যদি নিকটে হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা তার রূহ কবজ করবে। বাস্তবে দেখা গেল সেই যেখানে আছে সেখান থেকে তার বাড়ি কাছে, বুজুর্গের বাড়ি দূরে। কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহর কথা জমিন শুনে কি শুনে না? আরো জোরে কোন শুনে কি শুনে না? আমার আল্লাহর কথা আসমান শুনে কি শুনে না? আমার আল্লাহর কথা চন্দ্র শুনে কি শুনে না? আমার আল্লাহর কথা সাগরের পানি শুনে কি শুনে না? তাকাইয়া দেখ, কক্সবাজারে গিয়া দেখো, এমন ঢেউ, বিশাল বড় ঢেউ, মনে হয় যেন 20-30 ফুট উপরের থেকে আসতেছে। হঠাৎ তোমার সামনে আসার সময় ঢেউটা আস্তে করে তোমার পাওটা দ্রুত করায়া দিল, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর ওয়ার্ডার, এরে সমুদ্রের ঢেউ, আমার বান্দারে তুই ডুবাইয়া মারবি না। আবার আমার আল্লাহ যদি ওয়ার্ডার দেয়, বন্যা দিয়া মানুষের ঘর বাড়িও সারে না। কার হুকুম মানে বলেন? এরে যুবক, আমার আল্লাহ জমিন রে নির্দেশ করলেন, রে জমিন তুই দূরে চলে যা, বাড়িটারে দূরে সরাইয়া দিলেন। বুজুর্গের বাড়িটা কাছে নিয়ে আসলেন। জান্নাতের ফেরেশতারা তার রূহ কবজ করলেন। কি বুঝলেন? আমার আল্লাহ দয়ালু বেশি না কম? আরো জোরে বলেন, কেন এত বেশি দয়ালু? কারণ হলো আমার আল্লাহ চায় না আমি আর আপনি জাহান্নামে যাই। কারণ আমারে আপনারে দুনিয়ার কোনো মুক্তি বানায় নাই। আমারে আপনারে দুনিয়াওয়ালা আমারে আপনারে বানায় নাই। আমারে আপনারে বানাইছে একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? কুদরতি হাত দিয়া সূরা ৩ আল্লাহ 4টা কসম করে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়াত-তুরি সিনিন ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াত-তুরি সিনিন, পবিত্র তুহুদ পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ বলে হে মানুষ, তোদের আমি সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ নিজের হাতে তোদের চেহারাটা বানাইলাম। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ কয় তানার সামনে তাকাইয়া দেখো
আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি, তবে আমি আল্লাহ তোরে জাহান্নামে জ্বালানোর জন্য এত সুন্দর করে বানাই নাই। আমি আল্লাহ চাই রে বান্দা, তুই আমি আল্লাহর বানানো জান্নাতে ডুববি।